তুমি কি কখনো স্বপ্নে সাপ দেখতে পেয়েছো? প্রায়শই খুব স্পষ্টভাবে এর রং, চোখ, নড়াচড়া সবকিছুই তীক্ষ্ণ এবং স্পষ্ট। যদি তাই হয়, তাহলে এটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বপ্নে সাপকে স্পষ্টভাবে দেখা কোনো সাধারণ ব্যাপার নয়। এর পেছনে লুকিয়ে আছে গভীর অর্থ, যা আমাদের প্রাচীন শাস্ত্রে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই স্বপ্নগুলো এমনিতেই ঘটে না। প্রতিটি স্বপ্ন সরাসরি আপনার জীবনের কোনো ঘটনা, আসন্ন পরিবর্তন বা কোনো চিহ্নের সাথে সম্পর্কিত। চিরকাল থেকেই সাপকে শ্রদ্ধা করা হয়ে আসছে। সাপ কেবল প্রাণী নয়, বরং শক্তি এবং ভবিষ্যতের লক্ষণের প্রতীক। অতএব যখন স্বপ্নে সাপ দেখা দেয়, তখন তা খালি হাতে আসে না। এটি সর্বদা একটি বার্তা বহন করে। কিছু বার্তা এত গুরুত্বপূর্ণ যে এগুলিকে হালকাভাবে নেওয়া একটি গুরুতর ভুল হতে পারে। এই কারণেই বলা হয় যে অসম্পূর্ণ জ্ঞান সর্বদা ক্ষতির দিকে পরিচালিত করে। অতএব এটি শেষ পর্যন্ত সাবধানে বোঝা গুরুত্বপূর্ণ। একবার কৈলাস পর্বতের উঁচু তুষারাবৃত চূড়ায়, যেখানে চারিদিকে শান্তি ছিল, মৃদু বাতাস বইছিল এবং পরিবেশ একেবারে ঐশ্বরিক অনুভূত হচ্ছিল, দেবী পার্বতী এবং ভগবান শিব একসাথে সেখানে বসেছিল। সেখানে দেবী পার্বতী ভগবান শিবকে একটি চিন্তাশীল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। হে প্রভু, আমরা যে স্বপ্ন দেখি তার অর্থ কি? এর পেছনে কি কোনো গোপন বার্তা আছে? ভগবান শিব হাসলেন। তিনি পার্বতীর দিকে স্নেহের সাথে তাকিয়ে বললেন, হে দেবী, স্বপ্ন হলো মনের আয়না। আমাদের অবচেতন মনে সঞ্চিত চিন্তা, আবেগ, ভয়, আকাঙ্ক্ষা এবং অভিজ্ঞতা স্বপ্নের আকারে প্রকাশিত হয়। সেই কারণেই প্রতিটি স্বপ্নের কিছু অর্থ রয়েছে। ভবিষ্যতের ঘটনার আভাস স্বপ্নেও দেখা যায়। কখনো কখনো স্বপ্ন সতর্কীকরণ, কখনো কখনো আশীর্বাদ। পার্বতী আবার জিজ্ঞাসা করলেন, হে প্রভু, স্বপ্নে সাপ দেখলে এর অর্থ কি? এই স্বপ্ন কেন ঘটে? সাপ দেখা কি কোনো বিশেষ লক্ষণের প্রতীক? ভগবান শিব গম্ভীরভাবে বললেন, হে পার্বতী, স্বপ্নে সাপ দেখা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। এটি এমন একটি স্বপ্ন যা ভবিষ্যতের রহস্য প্রকাশ করে। আমি এটি ব্যাখ্যা করার আগে আমি তোমাকে একটি পুরনো গল্প বলি। এই গল্পটি তোমাকে বুঝতে সাহায্য করবে কেন কিছু লোক বারবার তাদের স্বপ্নে সাপ দেখে এবং এই স্বপ্ন তাদের ভাগ্যে কি পরিবর্তন আনে। যে এই গল্পটি মনোযোগ সহকারে শোনে, তার বিভ্রান্তি দূর হয়, তাদের দুঃখ দূর হয়, এমনকি প্রায়শই অদ্ভুত সমস্যাগুলিও দূর হয়। পার্বতী বললেন, হে প্রভু, আমি সম্পূর্ণ ভক্তি সহকারে এই গল্পটি শুনব, দয়া করে আমাকে বলুন। শিব গল্পটি শুরু করলেন। অনেক আগে দেবদত্ত নামে এক মহান রাজা ছিলেন। তিনি কেবল শক্তিশালী ছিলেন না, বরং ধর্মে বিশ্বাসী, সত্যবাদী এবং প্রজাদের কাছে একজন পিতার মতো ছিলেন। তার রাজ্য ছিল বিশাল, উর্বর এবং সমৃদ্ধ। তার প্রজারা তাকে ভালোবাসত এবং শ্রদ্ধার সাথে তার নাম উচ্চারণ করত। রাজা দেবদত্তের আচরণ ছিল নিরপেক্ষ, দয়ালু এবং করুণাময়। তিনি তার প্রজাদের সমস্যা মনোযোগ সহকারে শুনতেন এবং সেগুলি সমাধান করার জন্য প্রচেষ্টা করতেন। তিনি নিয়মিত যজ্ঞ এবং ধর্মীয় আচার অনুষ্ঠান করতেন এবং ভগবান শিবের একজন মহান ভক্ত ছিলেন। রাজা দেবদত্তের রানীর নাম ছিল সুভদ্রা। সুভদ্রা অত্যন্ত কোমল, বুদ্ধিমতী এবং প্রতিটি পরিস্থিতিতে রাজার সহায়ক ছিলেন। রাজা এবং রানীর কোনো সন্তান ছিল না, যা কখনো কখনো তাদের চিন্তার কারণ হতো। তারপর এক রাতে রাজা দেবদত্ত একটি খুব অদ্ভুত স্বপ্ন দেখলেন। তার পায়ের কাছে একটি মৃত সাপ শুয়ে আছে। এই স্বপ্ন দেখে রাজা ভীত হয়ে পড়লেন। ঘুম থেকে উঠে তিনি রানী সুভদ্রাকে কথা জানালেন। রাজা দেবদত্ত চিন্তিত হয়ে রানীকে জিজ্ঞাসা করলেন, আমার প্রিয়, আমি স্বপ্নে একটি মৃত সাপ দেখেছি, এর অর্থ কি হতে পারে? রানী সুভদ্রা রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে প্রভু, স্বপ্ন সবসময় কিছু না কিছু বার্তার প্রতীক, কিন্তু স্বপ্নের অর্থ বুঝতে হলে আমাদের একজন জ্ঞানী ব্যক্তির সাহায্য নেওয়া উচিত। তারপর রাজা তার মন্ত্রীদের ডেকে বললেন, মন্ত্রীগণ,
আজ আমি একটি খুব অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি আমার পায়ের কাছে একটি মৃত সাপ পড়ে থাকতে দেখেছি। এই স্বপ্নের অর্থ কি হতে পারে? তোমরা সকলে গিয়ে খুঁজে বের করো। এরপর সমস্ত মন্ত্রীরা গিয়ে শহরে বসবাসকারী অনেক ঋষি সন্তদের জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউ তাদের এই স্বপ্নের অর্থ বলতে পারেনি। তাই তারা ফিরে এসে রাজাকে বললেন, হে প্রভু, আমাদের রাজ্যে এমন কেউ নেই যে আপনার স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। তারপর আরেকজন মন্ত্রী রাজার কাছে এসে বলেন, হে প্রভু, আমাদের রাজ্যের কাছেই এক বনে এক ঋষি আস্তিক বাস করেন, যিনি সেই সময়ে ধ্বংসাত্মক যজ্ঞ থেকে সমস্ত সাপকে রক্ষা করেছিলেন। এই কারণেই তাকে সাপের রক্ষক হিসেবে বিবেচনা করা হয়। আমাদের তার কাছে যাওয়া উচিত। একমাত্র তিনি আপনার স্বপ্নের অর্থ ব্যাখ্যা করতে পারবেন। তারপর মহারাজ দেবদত্ত আস্তিকমণির আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার সৈন্যদের সাথে তিনি রথে চড়ে আস্তিকমণির আশ্রমে যান। আস্তিকমণি তাকে স্বাগত জানিয়ে জিজ্ঞাসা করেন, হে রাজা, আমার আশ্রমে স্বাগতম। বলুন, আপনার সমস্যা কি? আপনার আগমনের কারণ কি? তখন মহারাজ দেবদত্ত উত্তর দেন, হে ঋষি, আমি আপনার কাছে একটি অনুগ্রহ চাইতে এসেছি। সাপ সম্পর্কে আমার একটি অদ্ভুত স্বপ্ন দেখা হয়েছে। আমি এর অর্থ জানতে আপনার কাছে এসেছি। আস্তিকমণি উত্তর দেন, হে রাজা, সাপ সম্পর্কে আপনার যে প্রশ্নই হোক না কেন, দয়া করে আমাকে বলুন। স্বপ্নে সাপ দেখার সবসময় কিছু অর্থ থাকে। দয়া করে এই স্বপ্নটি বিস্তারিতভাবে বর্ণনা করুন। মহারাজ দেবদত্ত আস্তিকমণিকে বলেন, হে ঋষি, গত রাতে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। আমি আমার পায়ের কাছে একটি মৃত সাপ পড়ে থাকতে দেখলাম। এই স্বপ্নের অর্থ বলুন। আস্তিকমণি মনোযোগ সহকারে রাজার কথা শুনলেন এবং বললেন, হে রাজা, যদি তুমি স্বপ্নে একটি মৃত সাপ দেখতে পাও, তাহলে এর অর্থ হলো তোমার জীবনের সমস্ত বাধা এবং ঝামেলা শীঘ্রই দূর হবে। এটি একটি শুভ লক্ষণ, তাই চিন্তা না করে বাড়ি ফিরে যাও। ভয় পাওয়ার কিছু নেই। এরপর রাজা দেবদত্ত আনন্দিত হয়ে ফিরে এলেন। আস্তিকমণির কাছে প্রণাম করলেন এবং তাকে ধন্যবাদ জানিয়ে তার রাজ্যে ফিরে এলেন। এই স্বপ্নের ফলে কয়েকদিন পর রাজা দেবদত্তের রাজ্যে শত্রুদের দ্বারা সৃষ্ট সমস্ত সমস্যা এবং ঝামেলা দূর হয়ে গেল। রাজা এই লক্ষণ দেখে খুব আনন্দিত হলো। তারপর পরের রাতে রাজা দেবদত্ত আরেকটি স্বপ্ন দেখলেন, একটি সাপ সম্পর্কে। সেই স্বপ্নে রাজা দেবদত্ত নিজেকে একটি বড় সাপ ধরে থাকতে দেখলেন। ঘুম থেকে ওঠার পর রাজা তৎক্ষণাৎ আস্তিকমণির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে ঋষি, আমি স্বপ্নে দেখলাম যে আমি একটি বড় সাপ ধরে আছি। এর অর্থ কি? আস্তিকমণি বললেন, হে রাজা, যদি তুমি স্বপ্নে সাপ ধরার স্বপ্ন দেখো, তাহলে এটিও একটি শুভ লক্ষণ। এটি ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে তুমি তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পদ অর্জন করবে এবং তা বুদ্ধিমানের সাথে ব্যবহার করবে। কয়েকদিন পরে রাজা একটি বড় যুদ্ধে জয়লাভ করেন এবং রাজ্যের সমস্ত সম্পদ বৃদ্ধি পায়। রাজা দেবদত্তের তৃতীয় স্বপ্ন আরেক রাতে। রাজা দেবদত্ত একটি উড়ন্ত সাপের স্বপ্ন দেখেন। ঘুম থেকে ওঠার পর রাজা তৎক্ষণাৎ আস্তিকমণির কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, হে ঋষি, আমি স্বপ্নে একটি উড়ন্ত সাপ দেখেছি। এর অর্থ কি? আস্তিকমণি বললেন, হে রাজা, যদি স্বপ্নে একটি উড়ন্ত সাপ দেখা যায়, তবে এটি অগ্রগতির প্রতীক। এরপর রাজার রাজ্যে ব্যবসা ও কৃষিকাজ সমৃদ্ধ হতে থাকে। রাজা দেবদত্তের চতুর্থ স্বপ্ন। কয়েকদিন পর রাজা দেবদত্ত বারবার স্বপ্নে একটি কালো সাপ দেখতে পান। চিন্তিত হয়ে তিনি আস্তিকমণির কাছে যান। রাজা জিজ্ঞাসা করেন, হে ঋষি, আমি বারবার স্বপ্নে একটি কালো সাপ দেখেছি। এর অর্থ কি? আস্তিকমণি উত্তর দেন, হে রাজা, যদি আপনি বারবার স্বপ্নে একটি কালো সাপ দেখতে পান, তবে এটি কালসর্প দোষের লক্ষণ। তবে জ্যোতিষশাস্ত্র এর প্রতিকারের ব্যবস্থা করে। আস্তিকমণির নির্দেশ অনুসরণ করে রাজা একটি পূজা করেন এবং অভিশাপ থেকে মুক্তি পান। রাজা দেবদত্তের পঞ্চম স্বপ্ন। তারপর এক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে একটি সবুজ সাপ দেখতে পান।
ঘুম থেকে উঠে রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে যান এবং জিজ্ঞাসা করেন, হে ঋষি, আমি স্বপ্নে একটি সবুজ সাপ দেখেছি, এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজা, যদি তুমি স্বপ্নে একটি সবুজ সাপ দেখতে পাও তাহলে এটি একটি শুভ লক্ষণ এবং ইঙ্গিত দেয় যে অদূর ভবিষ্যতে তোমার সাথে কিছু ভালো ঘটবে। এরপরে রাজার রাজ্যে ভালো ফসল হয়েছিল এবং প্রজারা খুব সমৃদ্ধ হয়েছিল। রাজা দেবদত্তের ষষ্ঠ স্বপ্ন। আরেক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে একটি সাদা সাপ দেখতে পেলেন। ঘুম থেকে ওঠার পর রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে ঋষি, আমি স্বপ্নে একটি সাদা সাপ দেখেছি, এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজা, স্বপ্নে একটি সাদা সাপ দেখাও একটি শুভ লক্ষণ যা ধনসম্পদ নিয়ে আসে। কয়েকদিন পরে রাজা অজানা উৎস থেকে প্রচুর অর্থ পান। রাজা দেবদত্তের সপ্তম স্বপ্ন। এক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে দেখেন যে একটি সাপ ভয়ে পালিয়ে যাচ্ছে। ঘুম থেকে ওঠার পর রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে ঋষি, আমি স্বপ্নে একটি সাপকে ভয়ে পালিয়ে যেতে দেখেছি, এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজা, যদি তোমার স্বপ্নে তুমি ভয়ে কারো কাছ থেকে সাপ পালিয়ে যেতে দেখো তাহলে এটা একটা অশুভ লক্ষণ এবং ইঙ্গিত দেয় যে তোমার শত্রুরা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। কয়েকদিন পর রাজার ঘনিষ্ঠ একজন মন্ত্রী তার সাথে বিশ্বাসঘাতকতা করে, কিন্তু রাজা সময় মতো সতর্ক হয়ে সেই মন্ত্রীকে কারারুদ্ধ করে শাস্তি দেন। রাজা দেবদত্তের অষ্টম স্বপ্ন। আরেক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে দেখলেন যে একটি সাপ তাকে কামড়াচ্ছে। ঘুম থেকে উঠে রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে ঋষি, আমি স্বপ্নে একটি সাপ আমাকে কামড়াতে দেখেছি, এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজা, যদি স্বপ্নে কোনো সাপ তোমাকে কামড়ায় বা তাড়া করে তাহলে এটা অশুভ কিছুর লক্ষণ। কয়েকদিন পর রাজা একটি গুরুতর অসুস্থতায় আক্রান্ত হন, কিন্তু ঋষির আশীর্বাদে তিনি সুস্থ হয়ে ওঠেন। রাজা দেবদত্তের নবম স্বপ্ন। এক রাতে রাজা দেবদত্ত একজোড়া কোবরা এবং একটি স্ত্রী কোবরা স্বপ্নে দেখেন। স্বপ্ন দেখে ওঠার পর রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে ঋষি, আমি স্বপ্নে একজোড়া সাপ দেখেছি, এর অর্থ কি? আস্তিক মুনি উত্তর দিলেন, হে রাজা, যদি আপনি স্বপ্নে একজোড়া সাপ দেখেন তাহলে এটি একটি লক্ষণ যে আপনার পূর্বপুরুষেরা আপনাকে আপনার কুলদেবতার পূজা করার কথা বলছেন। রাজা ঋষির নির্দেশ অনুসরণ করলেন এবং কুলদেবতার পূজা করলেন, যা তার রাজ্যে শান্তি ও সুখ এনে দিল। রাজা দেবদত্তের দশম স্বপ্ন। এক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে দেখলেন যে তার সিংহাসনে বাচ্চা সাপ বসে আছে। ঘুম থেকে ওঠার পর রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে ঋষি, আমি আমার সিংহাসনে এক বাচ্চা সাপ বসে থাকতে দেখেছি, এর অর্থ কি? আস্তিক মুনি উত্তর দিলেন, হে রাজা, আপনি যদি স্বপ্নে বাচ্চা সাপ দেখেন এবং তারা আপনার সিংহাসনে বসে আছে তাহলে এটি একটি লক্ষণ যে আপনার শীঘ্রই একটি সন্তান হবে। তোমার পুত্র মহান হবে এবং তোমার রাজ্যের উত্তরাধিকারী হবে। কয়েক মাস পরে রানী সুভদ্রা একটি পুত্র সন্তানের জন্ম দেয়। সেই পুত্র বড় হয়ে একজন মহান রাজা হয়ে ওঠে এবং তার পিতার রাজ্যের উত্তরাধিকারী হন। রাজা দেবদত্তের একাদশ স্বপ্ন। এক রাতে রাজা দেবদত্ত একটি সাপ এবং একটি বেগুনের লড়াইয়ের স্বপ্ন দেখেন। ঘুম থেকে ওঠার পর রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে যান এবং জিজ্ঞাসা করেন, হে ঋষি, আমি স্বপ্নে একটি সাপ এবং একটি বেগুনের লড়াই দেখেছি, এর অর্থ কি? আস্তিক মুনি বলেন, হে রাজা, যদি আপনি একটি সাপ এবং একটি বেগুনের লড়াইয়ের স্বপ্ন দেখেন তবে এটি একটি লক্ষণ যে আপনার গোপন শত্রু আপনার কাছে প্রকাশিত হবে এবং আপনাকে তার সাথে যুদ্ধ করতে হবে। কয়েকদিন পর রাজার গোপন সত্য উন্মোচিত হয় এবং রাজা তাকে পরাজিত করেন। রাজা দেবদত্তের দ্বাদশ স্বপ্ন। এক রাতে রাজা দেবদত্ত একটি শিবলিঙ্গের চারপাশে একটি সাপ জড়িয়ে থাকার স্বপ্ন দেখেন।
স্বপ্ন থেকে উঠার পর রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, হে ঋষি, আমি স্বপ্নে শিবলিঙ্গের চারপাশে একটি সাপ জোড়ানো দেখতে পেলাম, এর অর্থ কি? আস্তিক মুনি উত্তর দিলেন, হে রাজা, যদি আপনি স্বপ্নে শিবলিঙ্গের চারপাশে একটি সাপ জোড়ানো দেখতে পান, তাহলে এর অর্থ হলো আপনি শিবের আশীর্বাদ পাবেন এবং আপনার একটি বিশেষ ইচ্ছা পূরণ হবে। এরপরে রাজা শিবের উপাসনা করলেন এবং তার বিশেষ ইচ্ছা পূরণ হলো। রাজা দেবদত্তের ত্রয়োদশ স্বপ্ন। এক রাতে রাজা দেবদত্ত একটি ভয়ানক স্বপ্ন দেখলেন। তিনি তার বুকের উপর একটি কালো সাপ বসে থাকতে দেখলেন। রাজা খুব ভয় পেয়ে গেলেন এবং তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গেলেন। হে ঋষি, আমি একটি ভয়ানক স্বপ্ন দেখেছি। একটি কালো সাপ আমার বুকের উপর বসেছিল, এর অর্থ কি? রাজা আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন। আস্তিক মুনি গভীর স্বরে বললেন, হে রাজা, এই স্বপ্ন আপনার জন্য একটি গুরুতর সতর্কীকরণ। এর অর্থ হলো আপনার মৃত্যু নিকটবর্তী। আপনার অবিলম্বে শিবের আশ্রয় নেওয়া উচিত এবং তার উপাসনা করা উচিত। একমাত্র তিনিই তোমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন। রাজা দেবদত্ত ভীত হয়ে পড়েন এবং তৎক্ষণাৎ ভগবান শিবের উপাসনা শুরু করেন। তিনি কঠোর তপস্যা করেন এবং তাকে সন্তুষ্ট করার জন্য অসংখ্য যজ্ঞ আচার অনুষ্ঠান করেন। ভগবান শিব রাজা দেবদত্তের ভক্তি ও তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সামনে উপস্থিত হয়ে বলেন, হে রাজা, আপনার ভক্তি ও তপস্যায় আমি সন্তুষ্ট। আপনি মৃত্যুর ভয় নয়, সত্য হৃদয়ে আমার পূজা করেছেন। অতএব আমি আপনাকে দীর্ঘ জীবন এবং সুস্থ ও সুখী জীবন দান করি। রাজা দেবদত্ত শ্রদ্ধার সাথে বলেন, হে দেবতাদের প্রভু, আপনার কৃপায় আমার আয়ু দীর্ঘায়িত হয়েছে। আপনার আশীর্বাদের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমি সর্বদা আপনার পূজা করব। ভগবান শিব রাজাকে আশীর্বাদ করেন এবং তার মৃত্যুর বিপদ দূর হয়। রাজা দেবদত্ত দীর্ঘকাল ধরে সুখ ও শান্তিতে তার রাজ্যে শাসন করেন। গল্প শোনার পর দেবী পার্বতী বলেন, হে প্রভু, এই গল্পটি খুবই আকর্ষণীয় এবং শিক্ষণীয় ছিল। এখন আমি স্বপ্নের তাৎপর্য বুঝতে পারছি এবং এগুলো আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে। ভগবান শিব হেসে বললেন, হে পার্বতী, স্বপ্ন আমাদের অবচেতনের গভীরে সংযুক্ত করে এবং গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আমাদের উচিত সেগুলো বোঝার এবং সেগুলো থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করা। হে পার্বতী, রাজা দেবদত্তের স্বপ্ন প্রমাণ করেছে যে প্রতিটি স্বপ্নই একটি বার্তা বহন করে। মৃত সাপের স্বপ্ন জীবনের বাধা এবং কষ্টের সমাপ্তি নির্দেশ করে। এটি একটি শুভ লক্ষণ যা ইঙ্গিত করে যে অসুবিধাগুলি দূর হচ্ছে এবং সুখের সময় আসতে চলেছে। যদি কেউ স্বপ্নে সাপ ধরে, তবে এটি ইঙ্গিত দেয় যে কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পদ অর্জন করবে এবং তা বুদ্ধিমানের সাথে ব্যবহার করবে। এটি সাফল্য এবং সমৃদ্ধির প্রতীক। উড়ন্ত সাপের স্বপ্ন অগ্রগতি এবং অগ্রগতির প্রতীক। এটি ব্যক্তির জীবনে বৃদ্ধি, সমৃদ্ধি এবং অগ্রগতির প্রতীক। একটি কালো সাপের স্বপ্ন কাল সর্পদোষের উপস্থিতি নির্দেশ করে। এটি অশুভ, তবে এর প্রতিকার সম্ভব, যা ব্যক্তির জন্য স্বস্তি বয়ে আনতে পারে। আপনি যদি একটি সবুজ সাপের স্বপ্ন দেখেন, তবে এটি একটি শুভ লক্ষণ এবং নিকট ভবিষ্যতে ভালো ঘটনার পূর্বাভাস দেয়। এটি সুখ ও সমৃদ্ধির প্রতীক। যদি আপনি একটি পরিষ্কার সাদা সাপের স্বপ্ন দেখেন, তাহলে এটি সম্পদ অর্জনের ইঙ্গিত দেয়। এই স্বপ্ন আর্থিক সমৃদ্ধি এবং সাফল্যের ইঙ্গিত দেয়। যদি আপনি কোনো পরিষ্কার ব্যক্তিকে ভয়ে পালিয়ে যেতে দেখেন, তাহলে এটি একটি অশুভ লক্ষণ এবং যা ইঙ্গিত দেয় যে আপনি শত্রুদের দ্বারা প্রতারিত হতে পারেন। আপনার সতর্ক থাকা দরকার। যদি স্বপ্নে কোনো সাপ কাউকে কামড়ায়, তাহলে এটি এমন কোনো অশুভ ঘটনার সতর্কতা যা তাদের স্বাস্থ্য ও সুরক্ষার জন্য হুমকি স্বরূপ হতে পারে।
যদি আপনি একজোড়া সাপের স্বপ্ন দেখেন তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনি আপনার পূর্বপুরুষদের কাছ থেকে তথ্য পাচ্ছেন যে পরিবারের মধ্যে শান্তি ও সুখ বজায় রাখার জন্য আপনার পারিবারিক দেবতাদের উপাসনা করা উচিত। যদি আপনি একটি সিংহাসনে বসে থাকা একটি সাপের স্বপ্ন দেখেন তাহলে এটি এমন একটি সন্তানের আগমনের ইঙ্গিত দেয় যে মহান হবে এবং শাসন করবে। এটি একটি শুভ এবং উৎসাহব্যঞ্জক স্বপ্ন। যদি আপনি একটি সাপ একটি বেজি লড়াইয়ের স্বপ্ন দেখেন তাহলে এটি একটি লুকানো শত্রুর প্রকাশ এবং সম্ভাব্য দ্বন্দ্বের ইঙ্গিত দেয়। একজনের সতর্ক থাকা উচিত এবং তাদের শত্রুদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। যদি স্বপ্নে একটি সাপকে শিবলিঙ্গের চারপাশে জড়িয়ে থাকতে দেখা যায় তাহলে এটি ভগবান শিবের আশীর্বাদ এবং একটি নির্দিষ্ট ইচ্ছা পূরণের ইঙ্গিত দেয়। এটি একটি অত্যন্ত শুভ এবং আধ্যাত্মিক স্বপ্ন। যদি কেউ তার বুকের ওপর একটি কালো সাপ বসে থাকতে দেখে তাহলে তা আসন্ন মৃত্যু এবং গুরুতর সমস্যার নির্দেশ করে। অতএব ঈশ্বরের আশ্রয় নেওয়া উচিত এবং তার আশীর্বাদ চাওয়া উচিত। এইভাবে ভগবান শিব দেবী পার্বতীকে স্বপ্নে সাপের আবির্ভাবে শুভ ও অশুভ লক্ষণ প্রকাশ করেছিলেন। বন্ধুরা, এই গল্পটি এখানেই শেষ হলো। রাধে রাধে।